লাস্ট ইয়ার কোরবানি ঈদে আমার অনেক বেশি কাজ করতে ইচ্ছে, লাইক সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে যেয়ে আমাদের গাছগুলোকে পানি দেওয়া, কবুতরকে খাবার দেওয়া, বাসার আমার যা যা টুকি কাজ আছে ওগুলো করা। এখানে আমার আম্মা আব্বু দুইজনেই বিড়ালটার সাথে ভিডিও কলে কথা বলার জন্য আবদার করে। তারা হজে যেয়েও এই বিড়ালটার জন্য দোয়া করে। আর যেখানে কিনা বাসায় এতবার বিড়াল আনা পরও তারা বিড়াল রাখতে রাজি হয় নাই, এখানে তারা এখন বিড়ালটাকে লিটারি তাদের এজ আ 4 নম্বর বাচ্চা মনে করে আই গেস। তো কোরবানির কিছুদিন আগে আমার কাজিন তারা আমাদের বাসায় বেড়াইতে আসে, যেখানে জন্য আমরা একসাথে খাই দাই গেম খেলি, অনেক মজা করি। ঈদের দিন সকালবেলা আমি ভোরে উঠি, লাইক 6টা নাকি 7টায়। তারপরে আমি রেডি হই নানুর বাসায় যাওয়ার জন্য। প্রত্যেকবার আমার আম্মুই যায়, কিন্তু এবার যেহেতু আমার আম্মু নাই, আম্মু আব্বু দুইজনেই হচ্ছে, তাই আমার নানুর বাসায় যেতে হতো। গেটের কাছে এত বড় বাধা দেখে আমি অনেক ভয় পাই। লিটারালি রিস্তা খুঁজতে খুঁজতে আমার 1 ঘন্টার মতো লাগে। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো গরু ছিল। নানুর বাসায় যা পৌঁছানোর পর আমি ফার্স্টে গরুটাকে একটু খাবার দিই, পরে আমি ছাগলটাকে একটু খাবার দিই। দুজনের সাথে অনেক দুষ্টামি করি, কিন্তু এখানে কিছু জিনিস হয় যেগুলো কিন্তু আমার একেবারেই পছন্দ হয় নাই। সামনের গরুগুলো অলরেডি জবাই করে ফেলে, কিন্তু আমাদের গরুটা দেখতেছিল এবং সে কান্নাও করতেছিল। এটা অনেক খারাপ লাগছে যে মানে উড়েটা দেখতে হইতেছে। যাই হোক, খাসির মাংসটা কাটার পর আমি ওই মাংসটা নিয়ে বাসায় চলে আসি, বিকজ বাসায় রান্না করতে হতো। কিন্তু এখানে হচ্ছে কি আমাদের বাসায় আন্টি আসে নাই ওই দিন, আর আমার হচ্ছে কি এখন এটা রান্না করতে হইতো। যেহেতু আমার নানু গরুর মাংস খায় না, আর বাসায় অলরেডি রান্না করতেই হইতো, সো আমি ভাবি যে আমিই করবো। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি এর আগে কখনো লাইক এভাবে মিট রান্না করিনি। লাইক আমি অলওয়েজ আম্মুকে যখন হেল্প করতে যাই, আম্মু আমাকে ভাগাই দেয় যে না তোমার করা লাগবে না, তুমি যাও, তুমি যাচ্ছে না, তোমাকে করো। আমাদের কাজ একটা কিচেনে করতে দেয়নি, করছি মানে নুডলস টুডলস এই সে হ্যান তেন, কখনো মিট রান্না করিনি। সো এটা আমার ফার্স্ট টাইম ছিল। টু বি অনেস্ট, এটা করা এত কঠিন ছিল না, ছোট বাচ্চাও করতে পারবে, ইজি ছিল।